لله رب العالمين والعاقبة للمتقين والصلاة والسلام على أشرف الأنبياء والمرسلين والصلاة والسلام على من كان نبيا وآدم بين الماء والطين وعلى آله وأصحابه وأزواجه وذريته وأهل بيته وعلماء أمته وعلماء أهل سنته والناس أجمعين. فقد قال الله تعالى في كلامه المجيد والفرقان الحميد সকলে মহব্বতে বলে আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু لا تلهكم أموالكم ولا أولادكم عن ذكر الله ومن يفعل ذلك فأولئك هم الخاسرون. وقال النبي صلى الله عليه وسلم اللهم حاسبني حسابا يسيرا أو كما قال عليه الصلاة والسلام. وأيضا قال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه تعظيما له وتوقيرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. الله مولانا محمد ولا يليه مولانا সকলে মহব্বতে পড়ে আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া লা ইয়ালি সাইয়্যিদ ইয়া রাসূলাল্লাহ হাবিবি খালিক ইয়াকু তাতুয়িন বরগুজিদা জুলজালালে ফাকবে হাম তাতুই আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া লা ইয়ালি সাইয়্যিদ মাওলানা
এই দুনিয়া পড়ে থাকবি, আমরা একদিন থাকব না। সকলে মোদের ভুলে যাবে, নবী গো আপনি বইলেন না। আল্লাহুম্মা সাইয়্যিদিনা ওয়া আলা আলি মাওলানা সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া সালাতুন ইয়া রাসূলুল্লাহ সালামুন ইয়া খুশ মসজিদ মিম্বার খনদার के दरवाए बुआ दो की लोगाल मोहम्मद सला दुनिया रसूलुल्लाह अलैकुम सलामुनिया रियासत नामुगिन तेरे गलों में आने जाने का तस्वर में रहना इबादत उसको कहता हो सारा दुनिया रसूलुल्लाह सलामुनिया सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा जोरे सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा सुबहानल्लाह वल्हम्दुलिल्लाह ला इलाहा हस्बी रब्बी जल्लल गैर मा फी कल्बी قل حسبي ربي غير ما في قلبي نور محمد صلى الله لا إله إلا الله لا إله 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 আমার আল্লাহ সারা মাবুদ নাই, আমার নবীজি সারা উপায় নাই। আমার আল্লাহ আমার নবীজি সারা আল্লাহ রাসূল পাইতে হইলে, আল্লাহ রাসূল পাইতে হইলে আলি আল্লাহর দয়া চাই। লা ইলাহা লা ইলাহা
লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সকলে বলি আলহামদুলিল্লাহ, মহব্বতে বলি আলহামদুলিল্লাহ, উচ্চ আওয়াজে বলি আল্লাহু আকবার, আর আওয়াজে বলি আল্লাহু আকবার। আমাদেরকে আসার সুযোগ করে দিয়েছে কে? আওয়াজে বলি জবানের মালিক কে? জীবনের মালিক কে? হায়াতের মালিক কে? মহব্বতে বলি আল্লাহু আকবার। যে রাব্বুল আলামিন আহকামুল হাকিমিন, দয়া করে মায়া করে মেহেরবানি করে পবিত্র শাওয়াল মাসের ৪র্থতম জুমার নামাজ রাব্বুল আলামিন অত্যন্ত দয়া করে মেহেরবানি করে আমাদেরকে হায়াত রেখে সুস্থ রেখে পৃথিবীর শ্রেষ্ঠ জায়গা মসজিদে বাইতুল্লাহর একটি অংশ, মসজিদে হারামের একটি অংশ আল্লাহ পাক এই তেতুশ্বর কেন্দ্রীয় জামে মসজিদে আমাকে এবং আপনাদের সকলকে আসার এবং বসার খুশ কিসমত এনায়েত করেছেন। সেজন্য সেই মহিয়ান গহিয়ান রাব্বুল ইজ্জাতে ওয়াল জালালের দরবারে অবনত চিত্তে মহব্বতে বলি আলহামদুলিল্লাহ, আওয়াজে বলি আলহামদুলিল্লাহ। মানবতার মুক্তির দিশারি রহমতুল লিল আলামিন শাফিউল মুজনাবিন হুজুরপুর নুসরাত সালামাত রাজ দরবারে লক্ষ কোটি দুরূদ ও সালামের নাজরানা পেশ করি। সকলে বলি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। প্রিয় হাজিরিন, আমরা সকলে জানি আসলে আমাদের এই হায়াতটা কখন যে কার শেষ হয় আমরা কেউ বলতে পারি না। আমাদের গড়ির কাঁটাতে কখন যে নিভে যায় আমরা আসলে কেউ বলতে পারি? যদি বলতে পারতাম তাহলে দুনিয়াদারি সব ছেড়ে দিতাম। আর বলতে না পারার কারণে আমরা দুনিয়ার সাথে মিশে আছি, সবকিছু করতেছি, বলতে পারি না বিদায়। যদি বলতে পারতাম তাহলে করতাম না। আপনারা সকলে জানেন অত্যন্ত মর্মাহত একটা ঘটনা, বিশেষ করে মরহুম আবুল কাসেম সাহেবের ওনার বাইস্তি অর্থাৎ ওনার ভাইয়ের মেয়ে এবং সেই জামাতা সহ ওনার দেবর সহ ছেলে সহ মোট 7 জন এক ফ্যামিলি এবং ড্রাইভার সহ 5 জন গিয়েছিল আল্লাহর ওলি, আল্লাহর মকবুল ওলি, যিনি বাংলার সম্রাট, যাকে হাদিয়া বাঙ্গাল বলা হয়, দাতায় বাঙ্গাল বলা হয়, সম্রাট সুলতানুল বাঙ্গাল হুজুর শাহজালাল ইয়ামেনি মুজাররিদি রাদিয়াল্লাহু তাআলার জিয়ারতে গিয়েছিল। আল্লাহ পাক আসার পথে এই মানুষগুলা এক হৃদয়দ্বারক ঘটনায়, মর্মান্তিক অ্যাক্সিডেন্টে গাড়ির ড্রাইভার সহ 5 জনেই দুনিয়া থেকে বিদায় নিয়েছেন। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। কত মর্মান্তিক একটা বেদনাদায়ক শোকাহত ঘটনা যে গোটা সব একসাথে চলে গেছে, ফ্যামিলির মধ্যে আর নাই বলতে তাদের আর কেউ নাই, স্বামী স্ত্রী সন্তান সহ। আল্লাহ পাকের ইচ্ছা তাদের মৃত্যুটা আল্লাহ এভাবে লিখে রেখেছে। আল্লাহ পাক আমরা তাদের জন্য দোয়া করব, আল্লাহ যেন তাদেরকে শাহাদাতের মাকাম দান করে। সকলে বলি আমিন। এবং তাদের জিন্দেগীর সকল গুনাহ মাফ করে বেলা হিসাব যেন তাদেরকে জান্নাতবাসী করে। সকলে বলি আমিন। এবং বিশেষ করে ওই পরিবারের মা জীবিত আছে। কে জীবিত আছে? একটা মা যদি তার ছেলের বউ হারাইলো, ছেলে 2টা ছেলে হারাইলো, নাতি হারাইলো, তাইলে ওই মার পক্ষে দুনিয়াতে থাকা কত কঠিন। এর থেকে বড় বোঝা ওই মায়ের জন্য আর কিছু হতে পারে? আমরা দোয়া করি আল্লাহ যেন ওই সন্তান হারা মা, পুত্রবধূ হারা মা, নাতি হারা মা, আল্লাহ যেন তাকে ধৈর্য এবং সবর আল্লাহ ইখতিয়ার করার জন্য সুযোগ করে দেয়। সকলে বলি আমিন। রব্বুল আলামিন প্রতিনিয়ত এই পৃথিবী থেকে কত মানুষ চলে যাচ্ছে, কত মানুষ রাস্তাঘাটে অকাতরে বিসর্জন চলে যাচ্ছে। আল্লাহ পাক আমাদের সকলকে যেন হেফাজত করে। সকলে বলি আমিন। বিশেষ করে রব্বুল আলামিন আজকের এই খুতবায় যে বিষয়টা আমাদেরকে আলোকপাত করেছে, বিষয়টা হলো আল্লাহ পাক বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু। আল্লাহ কাদেরকে ডাকছে? ঈমানদারকে। বলেন কাদেরকে ডাকছে? সবাই বলেন কাদেরকে ডাকছে? ঈমানদারকে আল্লাহ ভালোবাসে কিনা, মায়া করে কিনা?
মায়া যাকে করে তাকে বারবার ডাকে, যাকে ডাকে মহব্বত করে তার নামটা আল্লাহ বারবার নেয়। আল্লাহ কোরআনে কারিমে একবার নয় বহুবার ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে আমার দরদের বান্দারা, ঈমানদার। ঈমানদার মানে যারা আল্লাহ এবং রাসূলের দেওয়ানা, বলে সুবহানাল্লাহ। এজন্য আল্লাহ ওই মায়ার বান্দাগুলোকে বলে ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে ঈমানদাররা, লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। ঈমানদাররা রে, দুনিয়ার সম্পদ, দুনিয়ার সন্তান, দুনিয়ার টাকা পয়সা, দুনিয়ার বাড়ি গাড়ি, দুনিয়ার অট্টালিকা, দুনিয়ার রাজপ্রাসাদ, দুনিয়ার ইমারত যেন তোমাদেরকে আমি আল্লাহর জিকির থেকে, আমার আল্লাহর স্মরণ থেকে যেন বিরত না রাখে, বলে সুবহানাল্লাহ। আল্লাহ বলতেছে, ও ঈমানদাররা, আমি তোমার জন্য তোমার সন্তানকে নমনীয় করে দিয়েছি, তোমার সন্তানটা তোমার জন্য মায়া দিয়ে রেখেছি, মায়ার জালে তোমাদেরকে বন্দী করে রেখেছি। কিন্তু এই দুনিয়ার সম্পদের মায়ায় পড়ে, সন্তানের মায়ায় পড়ে আমি রবকে তুমি ভুলে যেও না, বলে সুবহানাল্লাহ। কাকে ভুলে যেও না? কাকে ভুলা যাবে না? তুমি রহমান, তুমি মেহেরবান, বলুন তুমি রহমান, তুমি মেহেরবান। অন্ধ গায়ে না শুধু তোমারি গুণগান, বুঝে বুঝে না তব শান, তুমি রহমান, তুমি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি। কখনো তোমাকে যদি ভুলি, হেদায়েতের আলো দিয়ে নিও কাছে তুলি। ভালোবেসে মায়া করো, মায়া করে ভালোবেসে দয়া রহমান, তুমি রহমান, তুমি মেহেরবান, তুমি মেহেরবান, তুমি দয়াবান। উচ্চ স্বরে বলে সুবহানাল্লাহ, আর আওয়াজে বলে আল্লাহু আকবার। আল্লাহ দয়াময় কিনা, রহমান কিনা? সারা পৃথিবীর মানুষ বৃষ্টির জন্য দোয়া করতেছে, করছে না? করতেছে। কিন্তু আল্লাহ বলে, আমি আল্লাহর জন্য আমি চাই আমার বান্দার কখন কি দিলে উপকার হবে। তোমরা যেটা জানো না সেটা জানে কে? আমরা যেটা জানি না সেটা জানে কে? অতএব আল্লাহ পাক বান্দার জন্য কখন বৃষ্টি হলে ভালো হবে সেই ভালো উপযোগী করে আল্লাহ তখনই দান করে, বলে সুবহানাল্লাহ। প্রিয় হাজিরিন, দেখেন আল্লাহ পাক যখন যেটা দিয়েছে, যখন যেটা দিতেছে সবগুলো আমাদের কল্যাণার্থে, বলি সুবহানাল্লাহ। যেন আমরা যেন কষ্ট না হয়, আমরা যেন বিপদগ্রস্ত না হই। তাহলে ওনার থেকে দয়াবান, ওনার থেকে রহমান এই জমিনে কি আর কেউ আছে? বলি আছে? সে আল্লাহ বলে, আমি তোমাকে সন্তান দিলাম, আমি তোমাকে সম্পদ দিলাম। এই সন্তান এবং সম্পদের মায়ার জালে আটকিয়ে তুমি আমি আল্লাহর জিকির থেকে গাফিল হইও না, আমি আল্লাহর জিকির থেকে দূরে থাকিও না। কেন? ওয়ামান ইয়াফআল যালিকা ফাউলাইকা হুমুল খাসিরুন। যারা সন্তানের মায়ায় পড়ে, সম্পদের মায়ায় পড়ে, আল্লাহর জিকির থেকে দূরে সরে গেল, তারা ব্যবসা লাভবান হয়নি, সে ক্ষতিগ্রস্ত হয়েছে। কি হয়েছে? ক্ষতিগ্রস্ত। তারা কোনোদিনও লাভবান হয়নি। ওরাই লাভবান যারা আল্লাহর দুনিয়ার সাথে সাথে আল্লাহর জিকির থেকে যারা এক সেকেন্ডও বিচ্ছিন্ন হয়নি, আল্লাহ বলে তারাই কল্যাণকামী, তারাই লাভবান, বলে সুবহানাল্লাহ। কেননা আমরা আল্লাহর জিকির কেন করতে হবে? করতে হবে এই কারণে যে আমাদেরকে এমন একটা সময় আসবে, যেই সময়টার নাম হলো ইয়াউমুল কিয়ামah। কিয়ামতের একটা দিন আছে কিনা? যেই দিবসের বিচার, যেই দিবসের মালিক কে?
আল্লাহ যে বিচার দিবসের সম্পর্কে আমরা সূরা ফাতিহা পড়ি, মালিকি ইয়াউমিদ্দিন, আছে কিনা? মালিকি ইয়াউমিদ্দিন, বিচার দিনের মালিক। ওই বিচার দিবস যেটা হবে, সাহাবায়ে কেরাম প্রশ্ন করলো, ইয়া রাসূলুল্লাহ, সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আন ইয়াউমিন, নবীকে ওই দিন কি রকম হবে? কানা মিকদারুহু 50,000 সানা, নবীজি বলে ওই দিনটা হবে দুনিয়ার 50,000 বছরের সমান। বলি আল্লাহু আকবার। দুনিয়ার কত বছর? দুনিয়ার 50,000 বছরের সময়। কিয়ামতের একদিন, কয়দিন? একদিন হবে। ওই দিবসে আমাদেরকে কেউ কিন্তু পার হওয়ার কোন সুযোগ নাই। লা ইয়ানজু আহাদুন ইয়াউমাল কিয়ামাতে ইল্লা বিরহমাতির রহমান, ওই দিন কেউ নাজাত পাবে না একমাত্র রহমানের দয়া ছাড়া। বলে সুবহানাল্লাহ। কার দয়া? রহমানের দয়া ছাড়া ওই দিন কেউ আমল করে সার্টিফিকেট দেখাইয়া নিজের ইবাদত এবং বন্ধুরি, কপালে দাগ, দাঁতে দাগ, নাকে দাগ, মুখে দাগ, এই সমস্ত দাগ দেখাইয়া ময়দানে মাহশরে কেউ পার হওয়ার কোনো সুযোগ নাই। বলি সুবহানাল্লাহ। তবে সুযোগ আছে ইল্লা বিরহমাতি রহমান, রহমানের যদি দয়া হয় তাহলে পার হওয়ার সুযোগ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আমাদেরকে হাদিস বর্ণনা হচ্ছেন, ক্বালা সামিতু রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আয়েশা সিদ্দিকা বলে আমি আমার নবী থেকে শুনেছি। কার থেকে? আয়েশা বলে আমি আমার নবীজি থেকে শুনেছি, ইয়াকুলু ফি বাদিস সালাত, আল্লাহর হাবিব মাঝে মাঝে বিভিন্ন সময় নামাজের মধ্যে বলতো, কি বলতো? আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। বলেন সবাই, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা। উচ্চ সুরে বলি আল্লাহু আকবার। এই দোয়া করতো আমার নবী। কে দোয়া করতো? এখন বলেন, নবীর কি কোনো হিসাবের প্রয়োজন আসেনি? নবীদের কি কোনো সমস্যা আসেনি? নবীদের কোনো সমস্যা নাই। নবীরা কোনো আল্লাহর দরবার অপরাধী হিসেবে দাঁড়াবে না। নবীরা উম্মতকে বাঁচানোর জন্য আল্লাহর নবী আল্লাহর কাছে দোয়া করতেছে, আল্লাহুম্মা হাসিবনি হিসাবান ইয়াসিরা, আল্লাহ তুমি আমার হিসাবকে তুমি সহজ করে দিও। বলে সুবহানাল্লাহ। কি করে দিও? হিসাব কি করে দিও? সহজ। বলতো ইয়া নবী আল্লাহ, আয়েশা সিদ্দিকা বলে আমি নবীকে বললাম, ইয়া রাসূলুল্লাহ মাল হিসাব আল ইয়াসির, ওগো আল্লাহর হাবিব সহজ হিসাব কাকে বলে? এই হিসাবটা তো আমি বুঝলাম না, এই অঙ্কটা তো আমার বুঝে আসে না। নবী গো, সহজ হিসাব কাকে বলে একটু আমাকে বুঝাইয়া দেন। নবী আলাইহিস সালাম আয়েশাকে বলেন, আলা আইয়ানজুরা ফি কিতাবি ফায়ুজাজু আনহু। আমার আয়েশা সিদ্দিকাকে আমার নবীজি বলেন যে, ওরে আয়েশা, আল্লাহ যদি বান্দার আমলনামার দিকে রহমতের দৃষ্টিতে দিকে তাকায়, আল্লাহ যদি বান্দার আমলনামার দিকে রহমতের দৃষ্টিতে তাকায়, ফায়ুজাওয়াজু আনহা, তাহলে আল্লাহ ওই বান্দাকে ক্ষমা করে দিবে। বলে সুবহানাল্লাহ। কিসের দৃষ্টি? রহমতের নজরে যদি আল্লাহ তার কারো কিতাবের দিকে, ডায়েরির দিকে, কিতাব মানে ডায়েরি, আমাদের প্রত্যেকটা কাজগুলা ফেরেশতারা ডায়েরির মধ্যে লিখতেছে কিনা? কিরামান কাতিবিনা ইয়ালামুনা মা তাফআলুন। আল্লাহ বলে, বান্দারে তুমি যাই করো না কেন, রাত্রে করো আর দিনে করো, সাগরে করো আর নগরে করো, শহরে করো আর গ্রামে করো, রুমের ভিতরে করো আর রুমের বাহিরে করো, যেখানে করো না কেন আমার ফেরেশতারা তোমার সকল কাজগুলা ডায়েরিতে নোট করতেছে। বলে সুবহানাল্লাহ। এখন ডায়েরির মধ্যে আল্লাহ যদি রহমতের নজরে তাকায়, তার জন্য তাকে আল্লাহ ক্ষমা করে দিবে। বলে সুবহানাল্লাহ। আর যদি ইন্নাহু মান মাইনুআকিশাল হিসাবা, যদি আল্লাহ কাউ থেকে ডায়েরি খুলতে বলে, যদি কাউকে বলে তোমার ডায়েরি খোলো, তোমার ডায়েরি খোলো, হিসাব বাইর করো, কি বাইর করো? হিসাব বাইর করো। ইয়া আয়েশা, ওরে আয়েশা, যদি আল্লাহ ময়দানে মাহশরে কাউকে যদি বলে যে তোমার ডায়েরি খোলো, তোমাকে হিসাব দিতে হবে, আয়েশা রে, হালাকা
হালাকা, সে অবশ্যই বরবাদ হয়ে যাবে, ধ্বংস হয়ে যাবে, সে কখনো নাজাত পাবে না। যদি আল্লাহ যদি এইভাবে ডায়েরির ভিতরে যদি রহমতের নজর করে যে আমার বান্দার ডায়েরিতে কি লেখা আছে, আমার আল্লাহ যদিও ফেরেশতাদেরকে দায়িত্ব দিয়েছে, আল্লাহর কি জানা আছে কিনা নাই? আছে না নাই? এখন আল্লাহ যদি বলে ডায়েরি উল্টাইবার দরকার নাই, আমার বান্দা কি করছে আমার জানা আছে, তুমি চলে যাও, বলে সুবহানাল্লাহ। আল্লাহ যদি মাফ করে দেয়, ডায়েরি যদি ওপেন না করে, তাহলে বাঁচা আছে। ডায়েরি যদি কি না করে, ওপেন না করে, তাহলে কি আছে? বাঁচা আছে। আর যদি ডায়েরি যদি খুলতে বলে, তাহলে কি নাই? রক্ষা নাই। আমাদের দেশের রাস্তাঘাটে যে গাড়ি ঘোড়া চলে, সেখানে ট্রাফিক পুলিশ আছে, রাস্তাঘাটে সারা পুলিশ আছে কিনা দেখবেন। অনেক ভালো পুলিশও আছে, আমি ভালোর কথা বলতেছি না। এমন এমন পুলিশ আছে, যদি আপনি তার নজরে পড়ে যান, মামলা হয়তো বা উপস্থিত হলে দাঁড় করাইব। আপনার ড্রাইভিং লাইসেন্স আছে, গাড়ির কাগজপত্র ঠিক আছে, আপনার সব ঠিক আছে, আপনার হেলমেট ঠিক আছে, সব কিছু ঠিক আছে, তারপরেও বলবো যে কি তোমার পায়ে জুতাটা ঠিক নেই, তবে এরকম জুতা দিয়ে হুন্ডা চালাতে পারে না। মানে সে যে কোনো ভাবে আপনাকে কি করবে? মামলা দাঁড় করা। কারণ সে যেহেতু আপনাকে দাঁড়া করাইছে, এখন তার কিছু না কিছু ব্যবসা হতে। এখন এটা হলো দুনিয়ার মানুষ যারা দুনিয়ার মধ্যে যারা ধান্দা করতে যায়, তাদের এই অবস্থা। এখন আল্লাহ বলে, বান্দারে, আমি যদি কাউকে ময়দানে মাহশরে বলি যে তোমার 60 বছরের ডায়েরি, 50 বছরের ডায়েরি, 40 বছরের ডায়েরি খোলো, ডায়েরি খুললে ধরা আছে কিনা? বলেন ধরা আছে কিনা, নাকি ধরা নাই? বলেন কার ডায়েরির মধ্যে কোনো ঝামেলা নাই? যারা গভর্নমেন্ট চাকরি করে, এখানে আমাদের সরকারি চাকরিজীবী লোক আছে, গভর্নমেন্ট চাকরিদারকে তার একটা বই আছে কিনা, চাকরি একটা বই আছে কিনা, সেখানে যদি তার রিপোর্ট যদি কোনো সময় যদি সাসপেন্ড হয়, কি হয়? সাসপেন্ড হয়, দেখবেন তার ডায়েরির কিন্তু ভ্যালু কমে যায়। কমে কিনা বাবা? মানে তার একটা রেকর্ড হয়ে যায় যে তার জীবনে সাসপেন্ড আছে, কি আছে। সে সরকারের নজরে ভালো কর্মচারী হিসেবে বিবেচিত হয় না, ভবিষ্যতে তার প্রমোশনও হয় না। কারণ তার ডায়েরি বাতাসে যে সে অনিয়মের সাথে জড়িত আছে, কি আছে, এখানে লাল কালি আছে, কি আছে, লাল কালি আছে। অতএব তাকে ভবিষ্যতে ভালো জায়গায় নেওয়া হবে না। যেটুকু নেবে সীমাবদ্ধতা আছে, কি আছে, সীমাবদ্ধতা আছে। এটা হলো দুনিয়ার হিসাব কিতাব। আল্লাহ বলে, বান্দা, তোমার এই 60 বছরের ডায়েরি, 70 বছরের ডায়েরি, জিন্দেগির ভিতরে যত ইবাদত করছো, ইবাদত তুমি করেছো, কিন্তু আমি যেভাবে চাইছি সেভাবে হয়নি। আমি যেভাবে সেভাবে হয়েছে, আমি যেভাবে চাইছি সেভাবে হয়নি। তারপরে তুমি হাজিরা দিয়েছ, হাজিরা যেহেতু দিয়েছ, আমি যদি রহমানিয়তের রহমান যদি আমি যদি তোমার উপর দয়া করতে পারি, এটা আমার পাওয়ার আছে। আমি আল্লাহ যদি করি ঠিক আছে, বন্দা হাজিরা দিছে, কিভাবে হয়েছে না হয়েছে দরকার নাই, ডায়রিয়া তো উল্টেবার দরকার নাই, মাফ করে দিলাম, বলি সুবহানাল্লাহ। তাহলে কি আছে, মাফ। আর যদি বলে না, আমি তোমাকে 5 ওয়াক্ত নামাজ পড়তে বলছি, কিন্তু 5 ওয়াক্ত নামাজ তুমি পড়ছো, কিন্তু নামাজের মধ্যে তোমার দুনিয়া ছিল, নামাজের মধ্যে তোমার সংসার ছিল, নামাজের মধ্যে তোমার কার্যক্রম ছিল, নামাজের ভিতরে তুমি আমি আল্লাহকে রাজি করার জন্য যেভাবে সিজদা করতে হয়, যেভাবে রুকু করতে হয়, সেভাবে তুমি আমাকে করতে পারোনি। অতএব তুমি আজকে হিসাব দিয়ে আমাকে যেতে হবে। যদি আল্লাহ কাউকে হিসাবের কাঠগড়ায় দাঁড় করায়, লা ইয়ামজু আহাদুন ইয়াউমাল কিয়ামা, সেই ময়দানে মাশরে কারো পক্ষে নাজাত পাওয়ার কোনো সুযোগ থাকবে না। বলি আল্লাহু আকবার। সালাতুন ইয়া রাসূল, সালামুন ইয়া, সালাতুন ইয়া রাসূলুল্লাহ, সালামুন ইয়া। প্রিয় হাজিরিন, সেই ময়দানে মাহশরে আমাদের জন্য একটা আমলনামা মাফার জন্য আল্লাহ একটা দাঁড়ি ফাল্লার ব্যবস্থা করবে। কি ব্যবস্থা করবে? যেটাকে বলা হয় কি মিজান। কি বলা হয়? মিজান। এখন মিজানের আমাদের এখন তো ডিজিটাল ফাল্লা আসি গেছে। আগে যে সময় যে ফাল্লাটা ছিল, ফাল্লা 2টা সাইড ছিল কিনা? 2টা সাইড ছিল, 2টা অংশ ছিল। তার মধ্যখানে একটা কি থাকে? একটা কাঠি থাকে না মধ্যখানে? ওই ফাল্লা যেটা হবে আল্লাহ ময়দানে মাহশরে, যে কিয়ামতের ময়দানের মিজানটা কি রকম হবে, সেটা আমাদেরকে বোঝানোর জন্য বলতেছে যে মিজানের যে মধ্যখানের যে কাঠিটা, ওই কাঠিটা কামিসলে জবলে উহুদ,
এটা উহুদ পরিমাণ, শুধু মধ্যখানের কাঁটাটা হবে বলি আল্লাহু আকবার। কাঁটাটা হবে কিসের পরিমাণ? আর উহুদ পাহাড় বর্তমানে প্রায় 9 কিলো লম্বা। কত কিলো? কত কিলো? তাহলে 9 কিলো যেই উহুদ পাহাড়, সেই পরিমাণ হবে কি হবে? পাল্লার সাইড নাকি কাঠি? কি হবে? পাল্লার কাঠিটা হবে যে উহুদ পাহাড় পরিমাণ, মধ্যখানে যে কাঠিটা, কাঠিটা হলে কি পরিমাণ? এখন আসেন ডাইন পাশ আর বাম পাশের যে পাল্লাতে যা রাখা হবে, পাল্লার ওজন কতদূর হবে, পাল্লার লোড কতদূর হবে? হাদিসে পাকে বলে দিচ্ছে যে আমরা যে দুনিয়াটা দেখতেছি, এই দুনিয়াটা শুধু এই দুনিয়া ছাড়াও আল্লাহর অন্য কোন জগৎ আছে কিনা? ওগুলা মনে ছোট ছোট। হ্যাঁ, এই দুনিয়াটা একটা সৌরজগতের একটা গ্রহ। এই দুনিয়া থেকে আরো শত শত কোটি কোটি গুণ বড় বড় আল্লাহর সৃষ্টি জগৎ আছে, আছে কিনা? আমরা এই দুনিয়াটা, যেটা এই দুনিয়াতে আমরা বসবাস করি, এটার আয়তন হলো 20 কোটি বর্গ মাইল। 20 কোটি বর্গ মাইল, 20 কোটি বর্গ মাইল হলো এই দুনিয়ার আয়তন। কিন্তু রাব্বুল আলামিন বলে যে সৌরজগতের এমন এমন গ্রহ আছে যে এক একটা গ্রহ হবে এই দুনিয়া থেকে কোটি গুণ বড়, কোটি গুণ বড়। ওই সমস্ত দুনিয়া, এই দুনিয়া থেকে আবার দুনিয়া, শুধু আমরা দুনিয়ার একটা স্তরে আছি, এরকম 7টা দুনিয়া আছে। কয়টা? আর আমরা যেরকম আসমান দেখতেছি, আসমানও কয়টা আছে? 7 আসমান 7 জমিন। মুহাদ্দিস নবীজি বলে এই দুনিয়া এবং দুনিয়ার যার আরো যে সমস্ত সৌরজগৎ আছে এবং 7 আসমান 7 জমিন, সবগুলা যদি একত্র করে মিজানের পাল্লার যদি এক সাইডে রাখা হয়, এই সবগুলা এক সাইডে রাখার পরে ওই মিজানের পাল্লার জায়গা আরো বাকি থাকবে। বলে সুবহানাল্লাহ, আরো আওয়াজে বলি আল্লাহু আকবার। তাহলে এটা কি রকম বড় হতে পারে? বন্ধুরা আমার, বাবার আমার, ওই ময়দানে মাহশরে যেদিন আমরা সবাই একত্রিত হব কিয়ামতের ময়দানে, সেদিন আমরা সবাই উঠব, কিন্তু আমাদের গায়ের মধ্যে কোনো ফরনে কোনো জামা কাপড় থাকবে নি। মা আয়েশা সিদ্দিকা বলে, গো ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, যদি জামা কাপড় না থাকে আমাদের কি লজ্জা হবে না? আমাদের কি শরম হবে না? ও আমার নবীজি, আয়েশা যখন এই কথা বলল, নবীজি বলতেছে, আয়েশা রে, তুমি বলতেছো লজ্জার কথা, শরমের কথা। আয়েশা, একটা মানুষ যদি সাগরে পড়ে যায়, সাগরে যে মানুষটা পড়ে যায়, ওই মানুষের গায়ে লুঙ্গি আছে না ফ্যান আছে, তখন তার মধ্যে তার সেন্সে ওইটা থাকে না। তখন তার চিন্তা থাকে যে কখন সে কিনারা পাবে, কখন সে আশ্রয় পাবে, কখন সে কুল কিনারা পাবে। একটা মানুষ যখন কিয়ামতের ময়দান, এমন বিভীষিকাময় অবস্থা হবে যে মানুষ গামের মধ্যে সাঁতার কাটতে থাকবে। কারো গাম হবে টাকনু পর্যন্ত, কারো গাম হবে হাঁটু পর্যন্ত, কারো গাম হবে কোমর পর্যন্ত, কারো গাম হবে বুক পর্যন্ত, কারো গাম হবে কাপ পর্যন্ত, কারো গাম হবে নাক পর্যন্ত। যার গুনাহ যত বেশি, তার কিয়ামতের ময়দানে গামের পরিমাণ তত বেশি হবে, তত বেশি কষ্ট হবে। আয়েশা রে, ওই দিন কার পরনে জামা আছে, কার পরনে জামা নাই, ওই দিন কেউ কারো দিকে তাকানোর মতো স্কোপ সেই দিন থাকবে না। বলি আল্লাহু আকবার। সেদিন কেউ কারো দিকে তাকাইতে পারবে না, সবাই শুধু ইয়া নফসি বলবে। আল্লাহ রাব্বুল আলামিন সেই দিন কবর থেকে যাকে সর্বপ্রথম উত্তোলন করবে, তিনি হলো আমার আপনার নবী রহমতুল লিল আলামিন। বলে সুবহানাল্লাহ। সালাতুনিয়া সালামুনিয়া সালাতুনিয়া রাসূলুল্লাহ সালামুনিয়া। বন্ধুরা আমার, বাবার আমার, তাহলে সেই ময়দানে মাহশরে এত কঠিন একটা অবস্থা হবে, যেই দিন আমাকে আপনাকে বাঁচানোর মতো কোনো ব্যবস্থা থাকবে না। আজকে যিনি আমার সন্তান, আজকে আমার যিনি স্ত্রী, আজকে আমার যিনি আপনজন, কেউ সেই দিন আমার আপনার জন্য কেউ চিন্তা করবে না, আপনিও কারো জন্য চিন্তা করবেন না। শুধু চিন্তা করবেন, আল্লাহ কিভাবে আজকে আমি বাঁচবো, কিভাবে আমি বাঁচবো। এই জন্য আল্লাহ বলতেছে, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তুলহিকুম আমওয়ালুকুম ওয়ালা আওলাদুকুম আন যিকরিল্লাহ। তোমার সন্তানের মায়া পড়ে,
সম্পদের মায়ায় পড়ে তুমি আমার জিকির থেকে বঞ্চিত হইও না। কেন বলছে যে এই যে যাদের মায়া পড়ে যদি তুমি আমার জিকির থেকে বঞ্চিত হয়ে যাও, এমন একটা সময় আসবে সেদিন তারা তোমার দিকে তাকাবে, তাকাইবে তাকাইবে আপনি আপনার নিজের শুধু ছেলে মেয়ের সুখের জন্য, ছেলে সন্তানকে সুখে রাখার জন্য দেখা যায় জীবনে কত ওয়াক্ত নামাজ কাজা করছেন, তার কোনো সীমা রেখা? এক ওয়াক্ত নামাজের হিসাব কি আপনার ছেলে দিবে? বলেন দিবে? মেয়ে দিবে? স্ত্রী দিবে? তাহলে যেহেতু কেউ আমার হিসাব দিবে না, আমার হিসাব আমাকেই দিতে হবে, তাহলে আমার কাজ আমাকে করতে বলেন হবে কিনা? অতএব কোন সচেতন মুসলমান, কোন সচেতন ইমানদার আল্লাহর কোন ফরজ কোন অবস্থায় কি করতে পারে না, বাদ দিতে। আমরা বৃষ্টির জন্য দোয়া করি, বৃষ্টি চাই, রহমত চাই, কিন্তু ফজর নামাজে আমরা নাই। কথা ঠিক নেই? আমরা আল্লাহর রহমতের আশা করি, কিন্তু দেখা যায় রহমতের আশা করতে হলে তো রহমত পাওয়ার যোগ্যতা আমার মধ্যে থাকতে হবে, হবে কিনা? কয়জন মুসলমান আমরা ফজর নামাজ পড়ি? কয়জন আছে? এই পৃথিবীর সকল মসজিদ গুলা জুমার নামাজ যখন হয়, গ্রাম বলেন আর শহর বলেন, শহর তো এক একটা মসজিদ 5 তলা 10 তলা, মসজিদে জায়গা দেওয়ার কোন সুযোগ? যেই মসজিদে 5 তলা মসজিদে 5 তলা ছাদে পর্যন্ত নামাজ পড়তেছে জুমার দিন, সেই মসজিদে ফজর নামাজের সময় 5 জনও নাই। কয়জনও নাই? কথাটা কি ঠিক নাকি ব্যাঠিক? কথাটা সত্য কিনা? তো যেই মানুষগুলা জুমা পড়তে আসছে, জুমা যদি ফরজ হয়, ফজর নামাজ কি নফল ছিল নাকি? কি ছিল? নাকি নফল ছিল? অতএব এটা ধোঁকা, এটা আল্লাহ এবং রসুলের সাথে ধোঁকা ছাড়া কিছু নয়। আপনি আল্লাহ এবং রসুলের সাথে ধোঁকাবাজি করতেছেন যে ফজরের নামাজ না পড়ে আপনি আপনার পরিবার, সমাজ, ছেলে সন্তানকে দেখাইতেছেন যে অন্তত পক্ষে জুমার নামাজ হলে তো যাই। কি নামাজে যাই? আমি মুসলমান, আল্লাহ তার খাতার মধ্যে নাম আছে। এটা মূলত নামে মুসলমান, কামে মুসলমান। মুসলমান দুই প্রকার। কয় প্রকার? একটা হইল নামে, একটা হইল কামে। একটা হইল নামে, একটা হইল। আমরা কি নাম হতে চাই না কামে হতে চাই? সবাই বলেন, নামের মুসলমান হতে চাই না কামের মুসলমান? যিনি নামের মুসলমান দরকার নাই, আমার দরকার কামের মুসলমান। কি মুসলমান? আর যিনি কামের মুসলমান, উনি কখনো আল্লাহর বিধানকে লঙ্ঘন করতে পারে না। কারণ ওই ব্যক্তির ভিতরে একটা চেতনা থাকে, একটা দায়িত্ববোধ থাকে, একটা রেসপন্সিবিলিটি থাকে যে আমি যেরকম আমার সংসারের দায়িত্ব যথাযথভাবে পালন করতে চেষ্টা করি, একইভাবে আমার রবের দায়িত্ব পালন করতে হবে কিনা? সবাই বলে হবে কিনা? বন্ধুরা আমার, এই যে আমরা অটোমেটিক গতকালকে রাত্রে বৃষ্টি হয়েছে কিনা? হয়েছে নি? আমরা সবাই আরামে ঘুমাইছি। গতকালকে বৃষ্টি হয়েছে, তাপমাত্রা ভালো ছিল, যার কারণে সবাই ঘুমাইছে। আল্লাহ বলে, বন্দারে, ও বন্দা, এই বৃষ্টি দেওয়ার মতো ক্ষমতা দুনিয়ার কারো আসেনি? বলেন আসেনি? দুনিয়ার মানুষের যদিও কৃত্রিম বৃষ্টি আবিষ্কার করে, এটা মূলত মানুষের হাজত পূরণ করতে পারবে না, মানুষের সংকট নিবারণ করতে পারবে না। আল্লাহ বলে, আমার পক্ষ থেকে যেটা আসবে, আমার পক্ষ থেকে যেটা আসবে, সেই যেটা কেমন বৃষ্টি, আমার আল্লাহ বলে, আমার পক্ষ থেকে যেই বৃষ্টিটা হয়, এটা শুধু বৃষ্টি নয়, এটার ভিতরে আমি আল্লাহ এমন সমতা দান করি, জমিনে যত গাছপালা গুলো আছে, আমি তোমাদের দিকে চাই না, আমার অনেক গাছপালা আছে যারা প্রতিনিয়ত আমি আল্লাহর জিকির করে, এদেরকে দিকে তাকাই হলো আমি বৃষ্টি দান করি। বলে সুবহানাল্লাহ। আছে কিনা? কারণ এই গাছপালা রিজিক কে দেয়? এই গাছপালা গুলোকে রক্ষা করে কে? কারণ এই আমরা কিন্তু আল্লাহর ডিউটি করতে অবহেলা করি। আল্লাহর সৃষ্টি জগতের যত প্রাণী আছে, কেউ কিন্তু মালিকের ডিউটি থেকে অ্যাবসেন্ট নাই। প্রত্যেকে তার অবস্থায় কিন্তু ডিউটি করতেছে, তাদের নিজস্ব ভাষায়। আমার ভাষায় না, তাদেরও একটা নিজস্ব ভাষা আছে। প্রত্যেক সৃষ্টি তার রবের গুণগান করে, কারণ কোরআন সাক্ষী। কারণ আল্লাহর কোরআন কখনো মিথ্যা হতে পারে না। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইউসাব্বিহু লিল্লাহি মা ফিস সামাওয়াতি ওয়াল আরদ। আসমান এবং জমিনে যা আছে সবাই আল্লাহর তাসবিহ করতেছে। বলি সুবহানাল্লাহ। কার তাসবিহ? বলেন কার তাসবিহ? এই সাগরের মধ্যে যে ঢেউর একটা আওয়াজ শোনা যায় না, ঝুনঝুন একটা আওয়াজ হয় না? আমরা শুনতেছি একটা ঝুনঝুন আওয়াজ,
আসলে সেই সাগরের ঢেউর ভিতর সাগরের ঢেউ বলতেছে আমি আমার রবের নামের জিকির করে আমি আমার রবের নামের ঢেউ জানতেছি বলে সুবহানাল্লাহ। সাগর পশু পাখি আমরা মনে করতেছি তারা গান গাইতেছে, আসলে পশু পাখিও তাদের রবের নামের জিকির করতেছে বলে সুবহানাল্লাহ। তাহলে সৃষ্টিতে কেউ আল্লাহর জিকির থেকে গাফেল নাই, একমাত্র আল্লাহর জিকির থেকে গাফেল আমরা মানুষ। আমরা কি মানুষ? আমরা আল্লাহর জিকির করি সুবিধা মতো। কি মতো? সুবিধা মতো। যখন অসুস্থ হয়ে যায় তখন হায় রে আল্লাহর কি ভয়, তখন হুজুর ছাড়া কিছু বুঝে না, মসজিদে হুজুরের কাছে বারবার আসে, হুজুর দোয়া করিয়েন, অবস্থা খারাপ, কিডনি শেষ, লিভার শেষ, মাথা শেষ, ব্রেন শেষ, সব শেষ। সব কি এতদিন যে সময় ভালো আছিল ওই সময় আইয়েন না কিনলে, শেষকালে কিনলে আইলেন। আল্লাহ তো আপনাকে ভালো রাখছিল না, কিন্তু ভালো যখন ছিল তখন মসজিদের আজান আর কানে যাইতো না, তখন পুরো নামাজ পড়ে তার বহু সময় আছে। কিন্তু যখন হাত পা সোজা হয়ে গেছে তখন ঠিকই মসজিদে আসে, তখন হুজুরকে বলে হুজুর আমার জন্য দোয়া করিয়েন, হুজুর আমার অবস্থা শেষ। কোন সময় জানি পারতে নিবি, যে কোনো গ্যারান্টি বলি কিনা। আমরা যখন শরীর দুর্বল হয়ে যায় তখন আল্লাহকে চিনি, কিন্তু শক্তি যখন থাকে তখন আমরা এরগুলা তাওয়াক্কা করি। আল্লাহ বলে বান্দা তোমার এই যে শক্তিটা আছে এটা যে কত ক্ষুদ্র কত নগণ্য তুমি নিজে হিসাব করি পাইবে না, কারণ আমি বানাইছি খুলিকাল ইনসানু দাঈফা, আমি মানুষকে দুর্বল সৃষ্টি করেছি। কি রূপক? দুর্বল। এই মানুষ থেকে দুর্বল কাউকে সৃষ্টি করি, কিন্তু দুর্বল মানুষগুলাকে বানাইছি আশরাফুল। মানুষ শক্তিতে দুর্বল, শক্তিতে কি মর্যাদায় সবার সেরা, মর্যাদায় কি সবার সেরা। আল্লাহ বানাইছে দুর্বল, মর্যাদায় সবার সেরা। কারণ কি? দুর্বল তো সেরা হতে পারে না। তো সেরা তো কারণটা হলো এই কারণে যে আমি আমার বন্ধুকে এই মানুষের আকারে প্রেরণ করার কারণে এই মানুষগুলাকে আমি শ্রেষ্ঠ বানাইছি বলি সুবহানাল্লাহ। নাহলে তো দুর্বল সেরা হয় না। দুর্বল কি সেরা হয়? দুর্বলের উন্নত সবাই শেষে থাকার কথা, কিন্তু আল্লাহ বলে আমি বানাইছি দুর্বল, আবার আল্লাহ বলে দুর্বল আমি সেরা। আল্লাহ কেন সেরা বানাইলা? তো সেরা তোমাদের দিকে তাকাই নয়, রহমতুল লিল আলামিনের দিকে নজর করে বলি সুবহানাল্লাহ। কার দিকে তাকাইয়া? আমার হাবিবের দিকে তাকাইয়া। আল্লাহ মানুষকে কি বানিয়েছে? আশরাফুল মাখলুকাত। কি বানিয়েছে? ওই আশরাফুল মাখলুকাতের ডিউটি আছে, কর্মসূচি আছে। অতএব আমরা যারা জুমার নামাজ পড়ছি, আজকে যারা জুমার নামাজে পড়তে আসছি, এই যে মরণের কথা বলছি না, এক ফ্যামিলিতে 4 জন গেল, ড্রাইভার গেল, এরা যে গেছে ভালো কাজে বাইরেছে কিনা না খারাপ কাজে বাইরেছে? বলেন কি কাজে বাইরেছে? আল্লাহর ওলির জিয়ারত। উনি নামি একেবারে নর্মাল ওলি নয়, যিনি বাংলাদেশের শ্রেষ্ঠ ওলি, যিনি ইয়ামান দেশ থেকে বাংলাদেশে আসলো, যাকে বাংলার সম্রাট বলা হয়, সে সম্রাটুল আউলিয়া, সুলতানুল আউলিয়া বাবা শাহজালালের জিয়ারতে গিয়েছে। ভালো কাজেই তো গিয়েছে কিনা? কিন্তু মনে অনেক আশা ছিল না যে জিয়ারত করে এটা করবে। আমাদের জীবনে অনেক প্ল্যান আমাদের আছে না, যে আমি আমার ছেলেকে নিয়ে স্বপ্ন, মেয়েকে নিয়ে স্বপ্ন। আসলে ওরাও তো স্বপ্ন দেখছে কিনা? আজকে তারা কোথায়? আজকে কি জমিনের উপর আছে? কোথায় চলে গেছে? কবরে। কোথায়? কবরে। মনে হয় আমাকে আপনাকে যেতে হবে না। আমরা তো গাড়ি তুললো, অ্যাক্সিডেন্ট হওয়ার সম্ভাবনা নাই। হবে কিনা? সম্ভাবনা আছে কিনা? মরণ আমার আপনারা সুনিশ্চিত নয়। দুনিয়াতে আশাটা ছিল অনিশ্চিত, যাওয়াটা হলো নিশ্চিত। আশাটা ছিল কি? অনিশ্চিত, যাওয়াটা নিশ্চিত। তো যাওয়াটা যেহেতু নিশ্চিত, সেই নিশ্চিত একটা ফ্লাইট, নিশ্চিত একটা শিডিউল, যেটা মিস করার কারো সুযোগ নাই। অতএব এখনো জিন্দা থাকতে মরণের ড্রেস পরে নেন। মত কাবলান তামুত, মরার আগে মরার ড্রেস পরে নাও। মরার আগে মরে যাও। মরার আগে মরে যাও মানে হলো জীবিত থাকা অবস্থায় তুমি তোমার সবকিছু ব্যবস্থা করে তোমার সামনা নিয়ে তুমি যাও, তাহলে তোমার সব ছেলে মেয়ে বাবা মার জন্য যে ফাটাইবে এরকম আশা করা যায়? কথা বুঝে আসছে? আর বাবা মা আপনার জন্য ফাটাবে, ছেলে যেটা ফাটাবে সেটা আপনার জন্য নফল হিসাবে কাজ করবে। কি হিসাবে? কিন্তু আপনাকে আপনার ফোনটি নিয়ে যেতে হবে। মূল কাগজপত্র যেটা মূল বেসিক কাগজপত্র সেটা আপনাকে নিতে হবে। সেটা হলো দৈনিক 5 ওয়াক্ত নামাজ। ওই মুসলমান সবচেয়ে ভাগ্যবান যার অ্যাকাউন্টে 5 ওয়াক্ত নামাজ লিপিবদ্ধ করা হয় বলি সুবহানাল্লাহ। আর আওয়াজে বলি সুবহানাল্লাহ। তাহলে নামাজ পড়তে হবে কিনা? বলেন পড়তে হবে কিনা? আবার আগামী জুমায় দেখা হবে, এরকম নাকি?
আসর নামাজ আছে কিনা, মাগরিব আছে কিনা, এশা আছে কিনা। আমার কাজী নজরুল ইসলাম বলেন, কি বলেন, আমাদেরকে জাগ্রত হওয়ার জন্য বলছে, ঘুমাইয়া কাজা করেছ ফজর। কি করছো? ঘুমাইয়া কাজা করেছ ফজর, এখনই জাগলি। ঘুমাইয়া কাজা করেছ ফজর, হেলায় দুলায় কেটেছ জোহর আসর। এখনো মাগরিবের আজ বেলে যায়, জমাতে সামিল হওয়ারে আসাতে এখনো জমাতে আছে স্থান। যে তুমি তো হেলায় দুলায় আসরও কাটাইলা, মাগরিব জোহরও কাটাইলা, কিন্তু এশার নামাজের এখনো সময় আছে। মানে কি বুঝাইতে চাইছে? যে জীবনের তো অনেক সময় তুমি খেলাধুলা কাটাই দিলা, এখনো সময় আছে, এখনো সময় আছে, আমার আল্লাহর দিকে চলে যাও। এখনো সময় আছে, তওবা করে সোজা হয়ে যাও। এখনো সময় আছে, আল্লাহ পাকের রহমতের দরিয়ার মধ্যে ডুব দাও। আমার আল্লাহ বলেন, দুনিয়ার সবাই তোমাকে অপরাধী বলে, ফাঁসির আসামি বলে, তোমাকে অপরাধী বলে জায়গা দিবে না। দুনিয়ার কারাগারায় তোমার জায়গা নাই, পরিবারের জায়গা নাই, তোমাকে সবাই তুচ্ছ তাচ্ছিল্যে বলবে। কিন্তু এরকম অপরাধীও আমি আল্লাহর কাছে জায়গা আছে কিনা নাই? বলেন আছে কিনা? দুনিয়ার অপরাধীর দুনিয়ার কারো কাছে জায়গা নাই। আল্লাহ বলে আমি আল্লাহর কাছে জায়গা আছে, কারণ তোমাকে তো আমি দয়া করে বানাইছি, মায়া করে বানাইছি। অতএব আল্লাহ পাক আমাদের সকলকে সহি বুঝ এবং সহি জ্ঞান দান করে সকলে বলে আমিন। আল্লাহ পাক যারা আমাদের মাঝ থেকে বিদায় নিয়েছে সকলকে, মরহুমা কামরুন নাহার জামাল সহ তারা যারা বিদায় নিয়েছে সকলকে আল্লাহ পাক জান্নাতের আলা মেকান দান করে সকলে বলি আমিন। এবং আজকে আমার আরেকটা বিপদ হয়ে গেছে। আমার শাশুড়ি যাইতেছে ওনার জিকে দেখার জন্য, নাতি অসুস্থ, উনি অ্যাক্সিডেন্ট হয়ে এখন মনে লাকসাম নিয়ে গেছে। আল্লাহ পাক ওনাকে যেন সুস্থতা দান করে সকলে বলি আমিন। ওমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। যারা শুনে